ডক্টর আফিয়া সিদ্দিকীর জীবনী। ডক্টর আফিয়া সিদ্দিকী, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিখ্যাত একজন মুসলিম স্নায়ুবিজ্ঞানী এবং একজন আলোচিত মহিলা। তিনি করাচির সম্ভ্রান্ত ও উচ্চশিক্ষিত পরিবারে 1972 সালের 2 মার্চ জন্মগ্রহণ করেন। পিএইচডি ডিগ্রিধারী এই মহিলাকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই 2003 সালে পাকিস্তানি কর্তৃপক্ষের সহযোগিতায় আল কায়দার সাথে যোগাযোগ থাকার অভিযোগে পাকিস্তানের করাচির রাস্তা থেকে তার 3 সন্তান সহ গ্রেপ্তার করে। পরে প্রচলিত আইনের আওতায় না এনে পাকিস্তানের কারাগারে গ্রেপ্তার না রেখেই তাকে আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে তাকে 5 বছর বন্দী করে রাখা হয়। মার্কিন আদালত তাকে 86 বছর কারাদণ্ড দেয়। বন্দী অবস্থায় তার উপর ব্যাপক অমানবিক নির্যাতনের অভিযোগ আছে। জন্মসূত্রে এই উচ্চশিক্ষিত মহিলা পাকিস্তানের নাগরিক। শিক্ষা জীবনে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ডিগ্রিধারী স্বনামধন্য এই স্নায়ুবিজ্ঞানী শিক্ষা জীবনে অসামান্য মেধার পরিচয় দেন। যুক্তরাষ্ট্রের ব্রন্ডেইস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে নিউরোলজি বিষয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এছাড়াও সম্মানসূচক ও অন্যান্য ডিগ্রির 140টিরও বেশি সার্টিফিকেট তিনি অর্জন করেন। তিনি হাফিজে কোরআন ও আলিমা। শিক্ষা লাভের পর তিনি 2000 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রেই বসবাস করেন ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। সহকর্মীরা তাকে অত্যন্ত নর্মভদ্র ও বিনয়ী হিসাবে পরিচয় দেন। পাকিস্তানি এই নাগরিককে করাচির রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। পরে পাকিস্তানে কোনো বিচার কার্য না করেই সরাসরি আফগানিস্তানে নিয়ে গেলে পাকিস্তান সরকার ব্যাপক সমালোচনার সম্মুখীন হয় এবং তাকে অপহরণের অভিযোগ ওঠে। তৎকালীন সরকারের এতে হাত রয়েছে বলে মনে করা হয়। আল কায়দার সাথে যোগাযোগ থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় 3 সন্তান আহমেদ, সুলাইমান ও মারিয়ামকে সহ। আফগানিস্তানে বন্দী রাখাকালে তার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। তাকে মানসিক, যৌন ও শারীরিকভাবে নির্যাতন করা হতো এবং তাকে দিনের মধ্যে কয়েকবার করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বাগরাম কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দীরা অভিযোগ করেছে, নির্যাতনের সময় আফিয়ার আত্মচিৎকার অন্য বন্দীর পক্ষে সহ্য করাও কঠিন ছিল। ওই নারীর ওপর নির্যাতন বন্ধ করার জন্য অন্য বন্দীরা অনশন পর্যন্ত করেছিল। 2008 সালে তাকে স্থানান্তর করা হয় নিউ ইয়র্কের এক গোপন কারাগারে। তিনি পুরুষদের সাথে ওই কারাগারেই বন্দী ছিলেন। কারাবন্দী নাম্বার 650। চলমান নির্যাতন সহ্য করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান দাবি করে বলেন, তার 2 সন্তান ইতিমধ্যেই মার্কিন নিয়ন্ত্রিত আফগান কারাগারে মারা গেছে। তিনি আরও বলেন, পাকিস্তানের কর্তৃপক্ষের মধ্যে যারা ডক্টর আফিয়া সিদ্দিকাকে যুক্তরাষ্ট্রের সরকারের হাতে তুলে দিয়েছেন তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। 38 বছর বয়সী এই বিজ্ঞানীকে 86 বছর কারাদণ্ড দেওয়া হয় আদালতে মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাকে হত্যার চেষ্টার অভিযোগ আছে যে তাকে 2008 সালে আফগানিস্তানে অজানা রাসায়নিক পদার্থ ও হামলার পরিকল্পনার নোট সহ গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে 7টি মামলা দায়ের করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের নামে ব্যাপক নির্যাতন করা হয়। সরকার পক্ষের আইনজীবী বলেন যে গ্রেপ্তারের সময় তার কাছে গুরুত্বপূর্ণ স্থানের মানচিত্র পাওয়া যায়। ডক্টর আফিয়াকে 86 বছর কারাদণ্ডের রায় ঘোষণা করার পর পাকিস্তানের রাস্তায় বিক্ষোভ হয়। অনেকেই মনে করেন 3 সন্তানের জননী হার্ভার্ড পিএইচডিধারী আফিয়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের আর একটি নির্দোষ শিকার। বিক্ষোভকারীরা অভিযোগ করে, বিশ্বজুড়ে সব জায়গাতেই অভিযুক্তরা বেনিফিট অব ডাউট বা সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত নির্দোষ বলে বিবেচিত হয়, ফলে সকল সুবিধা পায়। কিন্তু ডক্টর আফিয়া তা পাননি, বরং নির্যাতনের শিকার হন। তার উপর অমানবিক নির্যাতনের বিষয়টি আলোচিত হয় কারাগার থেকে তার বহুল আলোচিত চিঠিটি লেখার পর। চিঠিটিতে আফিয়া দাবি করেন তার উপর শারীরিক পাশবিক নির্যাতনের পাশাপাশি একের পর এক ধর্ষণ করা হয়। তার একটি কিডনিও বের করে ফেলা হয়েছিল, ফলে তিনি হাঁটতে পারতেন না। তিনি আরও দাবি করেন যে তাকে গুলি করা হয় এবং তার বুকে গুলি আঘাত ছিল।